কোনটা তোমার? হ্যাঁ। স্ক্যানটা ফাইনালি উই আর ইন লাইভ নাও ফ্রম ফারুক ভাইয়ের পেজ। যার পেজ তার খবর নাই, আমার ঘুম নাই। এরা কারা? লাইভটা জমতে জমতে এই তো আবার কানেক্ট হয়ে গেল। তো এই মুহূর্তে লাইভে বেশ কয়েকজন আছে। আলিশা, জুবাইরা, হ্যালো ভাইয়া, হাই। ফারুক ভাইয়ের পেজ থেকে আমাকে দেখে কনফিউজ হয়ে যেতে পারে। ওমায়ের, ফারহান আমাদের সাথে আছে। ভাড়া বেশ নিয়ে ভালো এসেছি। আছি। এই একটা মজা দেখাবো। ভাড়া করছে ডান্সটা বন্ধ হয়ে গেল, নাহলে মজাটা দেখাতে পারতাম। লাইভে ভাড়া করছে। এ কি হইছে? সব দেখা যেতেছে কিন্তু, ঠিক আছে? অ্যাক্টিভিটিস। অনন্যা, এই যে ভাইয়া অনন্যা, কি অবস্থা? গুড মর্নিং অনন্যা। সকাল সকাল তুমি কি করতেছো? মেকআপ কেন করছো? এই প্রজেক্টে তোমার ভূমিকা কি? এই প্রজেক্টে তোমার ভূমিকা কি, এটা তো জিজ্ঞাসা করতেই পারি। মানে আমি অনন্যাকে প্রশ্ন করলাম, তাই অনন্যার হয়ে প্রতিবাদী হয়ে উঠলো আমাদের মিরাজ খান। কি আমি একটু আগে মেকআপ নিছি কত আমরা সিনে যাব। তা আমি তো ফ্যাক্ট হচ্ছে আমার ভাইটা যে জঘন্যতম বদমাশ হয়ে গেছে। বদমাশ ছিল আগে থেকে, এখন ওপেন হয়েছে, আগে সিক্রেট ছিল। নিজের ভাইকে নিয়ে ধরে কতগুলো বলতে আপনার লজ্জা লাগবে না একটু? না কেন চলছে তো ভাই বোনের কাজ। ভাই বোনের কাজ চলতেছে। ভাই বোনের থেকে যদি আমি ভাইয়েরই আসল চেহারার কথা না বলতে পারলাম, তাহলে কি বলতে পারলাম? আচ্ছা তুমি তোমার শোনো তোমার ভাইয়ের একটা দোষ বলো, একটা গুণ বলো। সাথে থেকে একটা দোষ বলো, একটা গুণ বলো। জীবনে মনে একটা গুণ বলতে ওর এত দোষ, আপনার গুণটা বলবো কোথায়? খুঁজেই পায় না, নাই। আপনার গুণটা কোথা থেকে বের করবো? তুই গতকাল বলবি। একটা ড্রেস গিফট করছে, তাও নাকি অনেক ওরে বাবা, সিরিয়াসলি? এত বড় একটা তাপ্পর? কাপড়। আমার সাথী ভালো বলো বলো দুজন দুজন বলো। শোনো মিরাজ, এই সুন্দর একটা ভাই, শোনো মিরাজ, হ্যাঁ এদিক ঘুরাও। শোনো মিরাজ, শোনো মিরাজ আমার সাথে রোমান্টিক শোনো, জুটি আমি- বানাবে, so আমার একটা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এই আরেকবার বলেন মিরাজ কি? মিরাজ আমার সাথে রোমান্টিক জুটি বানাবে এবং রাফসানকে খেয়ে দেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। রাফসানকে খাবো কেন আমি? শোনো রাফসানকে খাইতে যাবো কেন? শোনো মিরাজ, তুমি শোনো, তুমি আগে সাথীর একটা গুণ বলো, তারপর একটা দোষ বলো। এ মিরাজ, মিরাজ, দাঁড়াও, আমি এখন সাথী ভাই, রোমান্টিক অনন্যাকে রেডি করেন ওরা আগে সিন। ভাইয়া 5টা মিনিট কাপড় যাইতেছি তো, একটু বাকিটা আমি কভার করে দিচ্ছি। আচ্ছা, এই ঠিক আছে। বলো। এমনকি তুমি বলে ও বাবা, আজকে ওকে ঘুম থেকে আমি উঠিয়ে দিয়েছি। ও নো, মানে এত কেয়ার, ঠিক আছে? মার্ভেলাস। আসলে ওর জন্য সেটে আসতে আমার 30 মিনিট লেট হয়েছে। তুই এখন আপাতত ভাই ক্যারেক্টারে থাক, ভাই বোনটা যা অনিয়ার হোক। ও তার মানে হচ্ছে এতে করে এইটুকু বলতে পারি, সবাই বুঝে যাচ্ছে যে ভাই বোন 2 আসতে যাচ্ছে। ভাই বোন 2 পরে যেন ভাই বোন 3 আসে সেইভাবে কথা বলবি। তুই দেখেন, যদি আমরা- এরপরে তারা যদি এরপরে চিঠি প্রেম 2 চাই, ও ওকে ফাইন। এখানে কোনো চিঠি প্রেম চলবে না, হ্যাঁ। শুধু মন মিলেছিল না। দেখতে হলে তোমরা না জিজ্ঞেস ভাই ও তো গরিবের অক্ষয় কুমার, জেনেছেন? প্রমোশন করে দেয় অক্ষয়, যেখানে প্রমোশন চালাবে না। আচ্ছা, এখন হইতেছে আমাদের ফারুক ভাইয়ের লাইভ চলতেছে। এই ঘুরিতে ফারুক ভাই আজকে আমাদের পিজা খাওয়াবে। আমি এখন হোস্ট করি, আমি এখন হোস্ট করি। ফারুক ভাইকে নিয়ে 1 মিনিট একটু প্রশংসা করি। ফারুক ভাই চমৎকার একটা পার্সন, হ্যাঁ মাঝে মাঝে খাওয়ায়, কিন্তু সেটা ফুচকার বেশি ওরকম বড় সড়ো কিছু হয় না। তোকে যে গরুর মাংস খেলাম এটা কি? ভাই ওটা 7 মাস আগে। ফারুক ভাইকে নিয়ে প্রশংসা। ফারুক ভাইকে নিয়ে কি প্রশংসা করবো? সেই জীবনে একটা পিজা পর্যন্ত খাওয়ায় না। আহা। আজকে তাহলে হয়ে যাক একটা। কি প্রশংসা করবো?
শোনো ফারুক ভাই হইতেছে বুফে খাওয়াইতে নিয়ে যায় হিরোইনদের না এখন আমি যে একটা হিরো টিমে ওকে এই যে এক মিনিট শেষ, এবার বলেন আপনি। খাওয়াতে নিয়ে যাবো। ওরে ফারুক। দাঁড়াও দাঁড়াও আমার কাছে ক্যামেরা দাও সরো ফারুক ভাই তুমি শুয়ে আছো বুকে হাত দিয়ে বলো তুমি কোনো হিরোইন কিনে বুফেতে যাও নাই আমি অলরেডি রামসানকে জাস্ট আমার গরু গরুর মাংস খাইয়েছি তাও বিনিময় ছিল। শোনো ফারুক ভাই দাঁড়াও না আসলে না রাফসানের রিয়েক্ট করার কারণ আছে কারণ কিছু একটা হয়ে গেছে তো রাফসান বোঝানোর চেষ্টা করতে কিছু হয় নাই কোনো কিছুই হয়নি। শোনো ফারুক ভাই আমাদের টিমের মধ্যে তামিম ভাইও তোমার চিনে না যতটা আমি তোমার চিনি এখানে ফারুক ভাইরে সুন্দর ভাষায় বাস দেওয়া হচ্ছে। চলো শোনো, এই যে পিৎজার কথা বলতেছো, হ্যাঁ। সাথী গত শুটে এসে পিৎজার লোভ সে নিজেই তুলে দিয়েছে। ঠিক আছে। পিৎজা খাওয়া হবে। ওকে। বলে শুট শেষ হওয়ার 5 মিনিট আগে বলছে অবশ্যই পিৎজা কালকে আউটডোর তো কালকে খাবো। আউটডোর শুট শেষ হয়ে যাচ্ছে, মেকআপ সব বসে আছে, অফিসে বসে কোনো পিৎজা কোনো আচ্ছা। তারপর আসছে কি আবার? আচ্ছা। তুমি খাইয়েছিলে? আচ্ছা যাই হোক এই জায়গায় হচ্ছে আচ্ছা এই দাঁড়া ও যে বলতেছে এসব ফাপড়বাজি কোথা থেকে আসে? সাথী যদি বলতো তাহলে তো সাথে খাওয়াতো, আপনি আচ্ছা বলছেন। আপু আগে কথাটা আপনি শুনেন আরে ও দাঁড়ান, এই জায়গায় একটা ওর সাথে আমার ঝগড়া আছে, most- হিরোইনদের দাঁড়াও। শোনো, তুমি আমার বলো, ও কি বলছিল? আমি বললাম যে তুমি অর্ধেক টাকা দিবে, ও টাকা দিতে এক পয়সাও। ভাই কথা বলতে দাও আমাকে একটু একটা ইম্পর্টেন্ট ওর চশমা খোলো আগে, ওর চশমাটা দেখতে ইচ্ছা করতেছে। এই আমি আজকে ওর সাথে মারামারি করব। একটা বিষয় এই চশমা খোলো। এই ফারুক চশমা খোলো। এই চশমা কেন এই চশমা সে পরবে? ওয়াই? এই চশমার মধ্যে আছে কি? ভাই তোমরা একটা কথা ভুলে যাচ্ছ ভাই আমার কথাটা বলতে দাও বলো তুই এটা কি কথা বলো বলছিস? বলো আরুক ভাই এত সুন্দরভাবে একটা কথা আমরা ঘুরাই যে আমি তখন থেকে আচ্ছা বললাম দাঁড়া, তার আগে তুই চশমাটা আচ্ছা, পর। কোন কথাটা বললাম সেটা তোমরা শোনো আমি যে বললাম যে ফারুক ভাই যে বুফেতে যে একটা হিরোইন আচ্ছা ঠিক আছে। সেই কথাটা ফারুক ভাই খুব সুন্দরভাবে ঘুরাই দিচ্ছে তোমরা তো তাকে ধরতেও পারলা না। আমি যদি এখন শোনো ফারুক ভাই এদিকে আসো নায়িকা ফারুক ভাই যদি এখন বলে যে কোনো নায়িকা নিয়ে বুফেতে যায় নাই আজকে সে ছেলেই না তুমি এখন স্বীকার করো আরে শোনো, আমি বলছি যে নায়িকা বুবলি অনেকদিন ধরে ইনভাইট করছিল। কে? বুবলি সাকিব খান বলেছে যে ফারুকের সাথে যাবা, ওরা দেখলো যে ওরা ছোট মানুষ, যাও ছোট মানে ভরসা করে দিয়ে দিয়েছে। না যাও ভরসা করতে কেন ফারুক পারে না সি পারে না মানে বিল দিতে পারে না Yes. ये आपके साथ ही माना है। ফারুক ভাই তো অনেক অনেক ফান উহ, করতেছি কত কিছু হয়ে গেল বলছে যে এই যে আমরা এই জিনিসটা দিয়ে আসলে কি কি বোঝাচ্ছে এরা? আমরা ভাই বোনের সেটে আছি। আমরা ভাই বোনের সিরিয়াস ভাই বোনের শুট চলতেছে ভাই বোন নাটক করতেছে। বিষয় হচ্ছে দুজন মিলে আছে তো। অনেক বাস দিয়ে দিচ্ছে। শোনো শোনো, ভাই বোন দুজন মিলে খুব বাইরে দিচ্ছে, দাঁড়া আমি শক্তি অনন্যা তুমি দ্রুত মেকআপটা সারো তো। এটা আবার কি শক্তি অর্ডার দিয়ে আবার কি করবেন আপনি? এইটা তোমরা ভাই বোন মিলে আমার বাইরে দিচ্ছে না, আমি অনন্যা না এই ক্যামেরা দিকে না। রাফসান কার দলে বলেন? এই রাস্তার বাচ্চা রাফসান এই কার ভাই দলে বলেন? এই রাফসান আপনি কার দলে বলেন? বদল বদল ভাই রাইট নাও আমি ক্যামেরাতে আছে রাফসান তুমি কার দলে এই ক্যামেরা দেন। রাস্তার বাচ্চা রাফসান আপনি কার দলে বলেন? আমাদের ঘুষ খাস তো রাস্তার বাচ্চা। ये सब मुझे क्या देखना पड़ रहा है अच्छा और मैं आता हूँ আচ্ছা মে আন্দো আমার নেমো খারাপ, সারা ঘুষ খেয়েছে। শালা আমাদের দেহ খারাপ। কত জাতীয় পার্টি, কত জাতীয় পার্টি আপনি বলতে পারলেন না। এই যে এটা কিন্তু কি রে ভাই মজা করতেছিস জানেন? হ্যাঁ? হ্যাঁ? আমি এই দলে দেখুন এই ফারুক আর দলে লোক নিয়ে গেছে। আজকে ফারুক ভাইকে অনেক বাস দিয়ে দিয়েছে ফারুক ভাই জানেও না যে আমি আসলে কাস্টমার জানি তো আজকে কিছু কিছু জানতে পারলো ওরা চুপচাপ থাকো ফারুক ভাই কিছু আপাতত বললো না হ্যাঁ। শোনো, ভাই বোন মিলে আমাকে আচ্ছা করে দিয়ে দিলে তো অর্ধেক, সমস্যা নেই। তুমি আচ্ছা করে কি দিন? একটু 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 রুক যাও, অরণ্যার মেকআপটা শেষ হয়ে যাক, আমি আর রাফসান আমরা তিনজন, রাফসান অলরেডি এই দলে। রাফসানের বাচ্চা এই নেমো খারাপ। এই অনন্যাকে তো আপনি কেন দিতে পারবেন না। কেন
ফারুক ভাই আপনিও কি টিম করেছেন? নো একা একা পারছেন না? এখন আমি বলি রাফসান নেমো খারাপ তুমি তুমি আমার না আমি আপনার মানুষ ভাই। ভাই বুঝলাম না, একবার কিন্তু ওরে কাজের জন্য নিয়ে যাচ্ছে, একবার তুমি আমার দলে কিনা রাফসান তুমি আমার দলে কিনা সেটা ভাই বলো। আমি সন্ধ্যার পর আপনার দলে আপাতত হচ্ছে আমাকে এখানে থাকতে হবে। শালা চুতি কাট সালে হারামি সেফটি ছাড়া চলে না। না ও আছে জাতীয় পার্টি এর সাথে মতো ওর সারাদিন আমার সাথে কাজ করা লাগবে, ও করবে আপনার দলে। আসতেছে হ্যাঁ? স্বাধীন ধর একটু আসতেছে একটা মিনিট ও স্বাধীন এই যে আগে চেষ্টা করো, রাফসান হচ্ছে জাতীয় পার্টি আচ্ছা সো রাইট নাও এই শোনেন এদিকে আসেন এটা হচ্ছে ফারুকের লাইভ ঠিক আছে তো এই মুহূর্তে আমরা ফারুকের পেজ থেকে লাইভে আছি মাত্র 14 জনের লাইভ দেখতেছে, নিশ্চিতের মধ্যে ফারুকের বউ একটা ভিউ। ভাবি হইতেই পারে হ্যাঁ, ভাবি আসছে এখানে, তো- তো আমরা এখন বাস দিব ফারুক। হ্যাঁ এটা পারফেক্ট টাইম কত হচ্ছে ফারুক রুমের মধ্যে নাই সো ফারুক ভাইকে নিয়ে যা বলার আছে বলেন কি বলতে চান কি বলছেন ফারুক একটা বাটপার, ওকে ফারুক 2 নাম্বার। ওকে ফারুক কি ওই তো ওই লুলুলু, লুলুলু হ্যাঁ, তারপরে ভেবে নিক, তারপরে ফারুক হচ্ছে আগায়া কিসে ফারুক কিসে অনেক ভালো অনেক ভালো, বলো ফারুক কিসে প্রশংসা করছিলাম। ফারুক নাম কত ফারুক আপু ফারুক আল ফারাবি, আমার সামনে বলো ফারুক একটা আচ্ছা ঠিক আছে কি যোদ্ধা 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 আমি ও জোকার না বলেছে আল্লাহ ভাই আমি ভাইয়া শুনে বলেছে যোদ্ধা মানে ক্ষুদিরাম আচ্ছা শোনো বিষয় হচ্ছে যে আজকে সন্ধ্যাবেলা ফারুক আমাদেরকে পিজ্জা ট্রিট দিবি। ইয়েস ইয়েস পিজা আমার ফ্রম ফারুক ভাই একটু কানে সমস্যা আছে আমি পরবর্তীতে এই অ্যান্সারটা দিয়ে দেবো ফারুক চান্স ভাই, পাবো। এই যে মাঝে মধ্যে ফ্রি ফ্রিতে যে পেজে লাইভটা করে দিব, এর জন্য তো হইলো পিজ্জা খাওয়ানো উচিত নাকি? আগে মিরাজের প্রমোশনটা খাওয়া আগে ও যদি খাওয়ায় আমি প্রমিস করলাম ও যদি খাওয়ায় আমি খাওয়াবো মিরাজ আমি প্রমিস তুমি আগে খাও তোমার প্রমোশনটা তুমি আগে খাও তোমার প্রমোশনটা তুমি আগে খাও মিরাজ মজা করে তো ফারুক ভাই খাওয়ার জন্য যাবে মিরাজ শোনো আমি কসম বলছি মিরাজ যদি খাওয়াই ওর থেকে বড় যে আমি মিরাজ আমি এই পিসটা খাওয়াবো আমি ডোমিনোস থেকে নিয়ে আসবো ফারুক ভাই খাওয়ার জন্য দাঁড়ানো তো দরজা খোলো। আর তুমি শালা তুমি আছে এরশাদ শিকদার বুঝেছো হোসেন মোহাম্মদ এরশাদ তুমি হলো মাঝখানে থাকো ভাই ভাই ডাকে মিরাজ ডাকে মিরাজ হয় না, তুমি যাও। এর ভিতরে কে দেয় কেউ আছে মিরাজ একা আরেকবার এমন সময় দেখে আমি খাওয়া কি স্বভাব? তুমি একা মিরাজ ও একা তখন থেকে নক করতেছে। মিরাজ লিখছে মিরাজ ভাই কোথায় ফেলো সাথী আপু কোথায় ফেলো মিরাজ ভাইকে কোথায় পেলো আর ও কি কোথায় ফেলো সাথী আপু সাথী আপু মিরাজ ভাইকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে তার বাড়ি থেকে শুটের জন্য, ঠিক আছে? এই যে ভাই বোন টু শুট করতে হবে না, এই জন্য তাকে উঠিয়ে নিয়ে আসছে। যত যাই হোক আমি আবার তার মধ্যে রাফসানও চলে আসছে, মানে তারপরে আবার আমিও চলে আসছি, এর মধ্যে আবার অনন্যাও চলে আসছে। যত কিছু হোক আমি জাস্ট এইটুকু বলবো যে এই পেজে যে ওনার ঠিক আছে তার সেন্সর বোর্ডের সাথে যোগাযোগ করা অতি জরুরি ঠিক আছে মানে এই পেজের যে ওনার, সে মিডিয়াটা ধ্বংস করে দিল, ধ্বংস। এই ফারুক মিডিয়া ধ্বংস করার জন্য আসছে মিডিয়াতে। হ্যাঁ ব্রো তুমি কোথেকে কথা বলো ফলে বের হও রুমে তুমি একা নাকি অন্য কেউ আছে এটা খাও তুমি আগে খোলো গেটটা খোলো একটু দেই দেখছো অবস্থা, কেন বলছি যে মিডিয়া ধ্বংস করবে? ও মানে চেঞ্জিং রুমে একটা হিরো চেঞ্জ করতে গেছে, সেখানে যেও ও উল্টাপাল্টা ধান্দা করার চেষ্টা করতেছে। কি করতেছে এত সময় ধরে মেয়ে মানুষ এত সময় নাই না এত সময় কি করে আমি সকাল সকাল ভাবলাম যে একটা সুন্দর লাইভ করব একটু ভদ্র কথাবার্তা চলবে কিন্তু ভাই এখানে কি চললো এখানে লিটারালি কীর্তন চলতেছে ঠিক আছে আর চাচ্ছি না কিছু সো বিষয়টা হচ্ছে লাইভটা শেষ করতে চাচ্ছি কারণ আমরা অনেকক্ষণ ধরে লাইভে অনেক- আমাদের ভাই বোন টু অনেকক্ষণ হ্যাঁ live দর্শক দেখা আমাদের হয়ে হচ্ছে গেছে। ভাই বোন টু আসতেছে আপনারা সবাই অপেক্ষা করেন ঠিক আছে Yes. আর এই যে ও কি ক্যারেক্টারটা বলে তোর ক্যারেক্টার কি আরে ইন এন্ড এভারেজ সাথে সাথে রাস্তায় কিভাবে দেখা যায় ও, কন্টিনিউটি তুমি কন্টেন্ট হোয়াট ডাজ মিন কন্টিনিউটি ভাই বোনের কন্টিনিউটি। ভাই বোনের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেছিল সংসার চলতেছিল ও। এই যে আজকে এটা ভাই বোন 2 চলতেছে এখানে কি হবে আপনারা দেখা বলেন আমি কেমনে কন্টিনিউটি হই আজব তো কন্টিনিউটি ভাই, ইনফ্যাক্ট কন্টিনিউটি এডি, হিসেবে আপাতত রাখছি, আমার বুঝছো? এডিও কন্টিনিউটি। এটা 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 এই এডি সেই ভাই বোন টুতেও আমাদের প্যারা দিছিল, সরি ভাই বোনেও প্যারা দিছিল, ভাই বোন টুতেও একইভাবে প্যারা দিচ্ছে। আমাদের ভাই বোন টুতে আমাদের একজন জাতীয় বাবা এসেছে এটা চঞ্চল ভাই ঠিক আছে
এখানে আমাদের একজন জাতীয় মেকআপ আর্টিস্ট ভাইও আছে, জনি ভাই। আমার জনি ভাই আছে। ছাড়া হবে না গ্যাস ক্যাসেটটাই ভালো আমাদের হবে না না বাবা তো একটু সহ্য করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ এন্ড আই লাভ ইউ টু। রাফসান আপনাদের সব পারতাম কি টাটা টাটা।